তিনটে কবিতা শেষ হয়েছে, এইটুকু বিশ্বাসের সঙ্গে শেষ করছি, তোরা ফুললি শেষ করেছিস। আমার এখন কোনো প্রশ্ন উত্তর দেখতে যাবি না কেউ। আমি কি বলেছি, এখন কি করবি, যতবার মন চাই ততবার রিডিং মারবি, আদারওয়াইজ কিচ্ছু করবি না। আমি যখন বলবো কোশ্চেন আনসার সলভ কর তখন করবি, এখন না। সবে আমরা হাঁটতে শুরু করেছি, আমরা আস্তে আস্তে হাঁটি, তারপরে দৌড়াবো। এই চ্যাপ্টারটা আমাদের পুরনো সিলেবাসে ছিল ম্যাথে। এখান থেকে আগে 5খানা চ্যাপ্টার ছিল, 5খানা চ্যাপ্টার থেকে 10 নাম্বার আসতো। কিন্তু এখন করেছে কি, এই যে শেক্সপিয়ারের যেটা নাটকের একটা যে বই আছে, সেই বই থেকে 3খানা চ্যাপ্টার ছিল, 3খানায় পড়তে হতো। সেটা সরকার তোমাদের প্রতি দয়া দেখিয়ে 3খানাটাকে বাড়িয়ে 5খানা করেছে। এটা তোমাদের প্রতি দয়া দেখিয়েছে, কিন্তু মজা করেছে 5খানার মধ্যে যে কোনো 3খানা পড়তে হয়। ব্যাপারটা হচ্ছে, ওই আমরা মলে যাই দেখেছিস জামা কাপড় কিনতে, থাকে না 50% অফ, আমরা বলি আরে সালে এই জামাটা কিনি, অ্যাকচুয়ালি জামার দাম 100 টাকা, ওটা লিখে দিয়েছে 200 টাকা, লিখেছে 50% অফ, আমরা ওই জামাটাই কিনি। মানে অ্যাকচুয়ালি আমরা 100 টাকায় কিনলাম। সরকার খুব সুন্দর করে, বা বোর্ড খুব সুন্দর করে আমাদের একটা সুন্দর করে বাজার দিয়ে দিয়েছে 11-এ, যে তোমাদের আমি এতটা বই দিয়ে দিচ্ছি, এতটা তোমাদের আমি টেক্সট দিয়ে দিচ্ছি, তোমরা যেটা পড়বা সেটা। কিন্তু মজা হচ্ছে একটা, এই যে 5খানা চ্যাপ্টার এখানে একটা আছে, এই যে 5খানা চ্যাপ্টারের মধ্যে স্কুলে যে কোনো 3টে বলে দেবে। ভালো করে শোন আমার কথা, স্কুলে যে কোনো 3টে বলে দেবে। বোর্ড কর্তৃক এটা বলা হয়েছে, স্কুল খোলার সঙ্গে সঙ্গে স্কুলের স্যারদের বলতে হবে, যদি না বলে দয়া করে কেউ ভদ্র হবি না। স্কুল খুললো, 1 সপ্তাহের মধ্যে যদি স্যাররা বলে ঠিক আছে আমরা 2 দিন পরে বলবো, 3 দিন পরে বলবো, 4 দিন পরে বলবো, তখন বলবে হাম লোক আন্দোলন করেগা। কেন বলছি, শেষ করা কিন্তু বাপেরও ক্ষমতা নেই ওই 5খানা। কারণ এখন দেখা গেল বয়েজে বললো লাস্ট 3খানা করো, রুদ্রপুরে বললো প্রথম এই মাঝখানে 3খানা করো, আমি বললাম প্রথম 3খানা করো। বাস যাবে কার? আমার। কেন যাবে? আমার 5খানা পড়াতে যাবে, বাস যাবে তো আমার 5খানা পড়াতে হবে, 5খানা শুনতে হবে তোমার। এটা তো ছোট একটা ব্রেন, এত কিছু তো মাথায় থাকবে না। যদি 5খানা আমরা শুনি বুঝি, তাহলে আমাদের নর্মালি যেটা বেশি বোঝার দরকার সেটা আর বুঝবো না। তো স্কুল খোলার সঙ্গে সঙ্গে তোমাদের কাজ হবে যে স্যার আমাদের অধিকার আমাদের বুঝিয়ে দেন, আমাদের চ্যাপ্টার আমাদের খুঁজে দেন, কোন কোন চ্যাপ্টার আমরা পড়বো আমাদেরকে বলে দেন। আমার বিশ্বাস ম্যাকবেথ সবাই দেবে, ওই জন্য আমি ম্যাকবেথটা ধরলাম। কারণ ম্যাকবেথ না দিলে, মানে এই শেক্সপিয়ারের 3টে নাটক না পড়লে ইংলিশ কি পড়লাম আমরা? ইংলিশ মানেই উনি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা মানেই, বাংলার মানে আমাদের এই বাংলা শেক্সপিয়ার কাকে বলা হয় জানিস? রবীন্দ্রনাথ টেগরকে বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়। ইংলিশে শেক্সপিয়ার, উনি তো আছেনই। তো ওনার নাটক না পড়লে ইংলিশ অনার্স কমপ্লিট করা যায় না। তো ওই নাটক আমরা পড়ছি, মানে কতটা কঠিন পড়ছি। এবার এই নাটক প্রচুর বড়, এখান থেকে কেটে 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 8 পেজ করেছে। এই 8 পেজকে কেটে 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 আমি 1 বোর্ড করবো। ক্লিয়ার? আমি 1খানা বোর্ড করবো, একটু ছোট ছোট করে লিখবো। তোদের কাজ গল্পটা শোনা। তাহলে আজকের আমাদের টপিক কি? আমাদের আজকের টপিক ম্যাকবেথ। বানানটা দেখে নিবি, ম্যাকবেথ। লিখেছেন কে? উইলিয়াম শেক্সপিয়ার। আমরা নাটক শুরু করার আগে নাটকের সম্বন্ধে কিছু জেনে নিই। আমরা বারবার নাটক বলছি, তার মানে ম্যাকবেথ একটা কি নাটক। ম্যাকবেথ একটা নাটক। 1 নম্বর, ম্যাকবেথ কি একটা নাটক, বা সে একটা এ আছে না ফেসবুকে, নাটক কম করো পিও। হ্যাঁ, তুমি আমার কিরম বাস দিয়েছো আমি বুঝতে পেরেছি। তো ওই যে নাটক, এটা হচ্ছে সেই নাটক, আমাদের সুন্দর করে বাস দিয়েছে, আমাদের পড়তে হবে। যে নাটক রেখে তাকে বলা হয় প্লে রাইট। কি বলা হয়? প্লে রাইট। এটা লেখার দরকার নেই। এই নাটকটা মঞ্চে অনুষ্ঠিত করা হয়েছিল 1606 সালে। কত সালে? 1606 সালে মঞ্চে অনুষ্ঠিত করা হয়েছিল। এই নাটকটা যে 2 জায়গায় হয়েছিল, সেই 2 জায়গার নাম হচ্ছে, একটা স্কটল্যান্ড, আর এর কিছুটা অংশ করা হয়েছিল ইংল্যান্ডে। তাহলে নাটকের সেটিং, এটাকে কি বলা হয়?
সেটিং যেখানে হয়েছিল, কোথায় কোথায় হয়েছিল? দুটো জায়গায় হয়েছিল, স্কটল্যান্ডে আর ইংল্যান্ডে। এই নাটকের আর একটা নামে বলা হয় ট্র্যাজেডি অফ ম্যাকবেথ, অপর নাম। এর অপর নাম কি? ট্র্যাজেডি অফ ম্যাকবেথ। এই যে আমরা জানলাম নাটক সম্বন্ধে। এবার নাটকের কিছু চরিত্র আছে, নাটক করতে গেলে কিছু চরিত্র থাকে। প্রধান চরিত্র আমাদের ম্যাকবেথ, কিন্তু ম্যাকবেথ যে রাজ দরবারের সৈনিক ছিলেন, সেনাপতি ছিলেন, সে রাজ দরবার বা সেই রাজ্যের রাজার নাম হচ্ছে ডানকান। কি নাম? অন্যদিকের কান না, ডানকান। ইনি রাজা হচ্ছেন কিং অফ স্কটল্যান্ড। ইনি কোথাকার রাজা? স্কটল্যান্ডের রাজা। এনার দুটো পুত্র ছিল। এই পুত্রের নাম হচ্ছে একটা ম্যালকম, বাপের নামে নাম রেখেছে, আর একটা ডোনালবেইন। আর একটা কি? ডোনালবেইন। এই দেখা যাচ্ছে তো? আর একটা হচ্ছে ডোনালবেইন। একটার নাম লিখবি না কেউ, আর কেউ লিখবি না, গল্প শোন। একটার নাম ম্যালকম, একটার নাম ডোনালবেইন। কার কার সন্তান? ডানকানের সন্তান। ডানকানের যে সেনাপতি ছিল তার নাম হচ্ছে ম্যাকবেথ। তার নাম কি? ম্যাকবেথ। ম্যাকবেথ একজন ব্রেভ নাইট। ব্রেভ নাইট মানে হচ্ছে সাহসী যোদ্ধা। এর আর একটা সঙ্গী ছিল, আর এক সেনাপতি ছিল, তার নাম হচ্ছে তোমার ব্যাংকো। তার নাম কি? ব্যাং না কিন্তু, ব্যাংকো। ইনিও একজন সাহসী সেনাপতি ছিলেন। এই দুজনার সম্পর্ক ছিল বন্ধুত্ব। আমি একটা কথা বলি, সে মনে আছে? বন্ধু বন্ধু তালেরাটি, বুঝতে পারবে এবার কোথায় যাচ্ছে বন্ধু। হ্যাঁ, এই ছিল বন্ধুত্ব সম্পর্ক। এছাড়া এই গল্পে ম্যাকবেথ আছে মানে ম্যাকবেথের কে থাকবে? ম্যাকবেথের বউ থাকবে। ম্যাকবেথের বোন নাম কি? ম্যাকবেথের বোন নাম পোল্টি, সরি, ম্যাকবেথের বোন নাম লেডি ম্যাকবেথ। ম্যাকবেথের বউয়ের নাম হচ্ছে লেডি ম্যাকবেথ। কার বউ এটা? চিরন্তনের বউ না কিন্তু, ম্যাকবেথের বউ। এটা হচ্ছে বউ, আমি বউ লিখে দিচ্ছি, তোরা বুঝে নিবি। এটা ম্যাকবেথের বউ, ঠিক আছে? তাহলে ম্যাকবেথের বউ আছে, ম্যাকবেথের বউ উল্লেখ করা আছে। আসল হারামি হচ্ছে এই গল্পে আমাদের সোনা। আমাদের এই সোনা হচ্ছে আসল হারামি। বুঝবে একটা বইয়ের কথা শুনে একটা সাহসী যোদ্ধা কিভাবে তার ধ্বংস হচ্ছে। বুঝবে মা, তুই বলতে চাচ্ছিস ম্যাকবেথের বইয়ের কথা শুনে ম্যাকবেথের যে করুণ দশা, তার জন্য গল্পটা, এই নাটকটার নাম ছিল ট্র্যাজেডি অফ ম্যাকবেথ। ক্লিয়ার? ম্যাকবেথের বউ ওই জন্য বলে মেয়েদের বুদ্ধি কোথায়? হ্যাঁ, ঠিক এই জায়গায় মেয়েদের বুদ্ধি। এইগুলো পুরো অশিক্ষার ফল। কোনোদিন হাঁটুতে বুদ্ধি হয়? কোনোদিন হয়েছে? এবার এই মহিলার কথা শুনে ম্যাকবেথ অতি লোভ করে নিজে সুখের জীবন শেষ করবে। গল্পটা এবার আমরা শুরু করি। আর একটা চরিত্র আছে, সেটাকে আমরা লাস্টে বলবো, সেটা হচ্ছে ম্যাকডাফ। কে? এমইউসি কিন্তু, হ্যাঁ, তার চরিত্রের নাম ম্যাকডাফ। ইনি আবার থেন, থেন মানে জমিদার, থেন অফ। আমরা গল্পটায় আসি, গল্পটা শোন। একটা দিন যুদ্ধ হচ্ছে। কার সাথে যুদ্ধ হচ্ছে? নরওয়ের সাথে যুদ্ধ হচ্ছে। কার সাথে হচ্ছে? নরওয়ের সাথে যুদ্ধ হচ্ছে। কার যুদ্ধ হবে? নিশ্চয়ই স্কটল্যান্ডের যুদ্ধ হবে, তাই তো? এই দুজনের মধ্যে যুদ্ধ হচ্ছে। যুদ্ধ করতে গিয়েছে বাহুবলী আর ভল্লাল দেব। দুজন যুদ্ধ করতে গিয়েছে, বাহুবলী আর ভল্লাল দেব। যুদ্ধ করে বেধড়ক মারধর চালিয়ে হারিয়ে দিল। কাদেরকে? নরওয়েকে হারিয়ে দিল। হারানোর পরে মনে ভীষণ আনন্দ, দুজন ফিরছে। যখন ফিরছে সেই সময় ভীষণ বজ্র বিদ্যুৎ হচ্ছে, বৃষ্টি বা মেঘাচ্ছন্ন আবহাওয়া, বজ্র বিদ্যুৎ হচ্ছে। ওরা একটা শ্মশানের পাশ দিয়ে বা একটা পড়ে থাকা জমির পাশ দিয়ে আসছে। আস্তে আস্তে তিনজন তোদের মতো পাবলিকের সাথে দেখা হলো। তোদের মতো, ওদের না, তিনজন পেডনির সাথে দেখা হলো। তিনজন উইচেসের সাথে দেখা হলো। সরি, তোদের বলেছি বলে রাগ করিস না জানো বাবা। পেডনি, এই জীবনে ছেলেরা তো পেডনি হয়, ছেলেটা ভূত, মেয়েরা তো পেডনি হয়। তিনটে পেতনির সাথে দেখা হলো।
যখন পেতনির সাথে দেখা হলো তখন এই পেতনিগুলো ম্যাকবেথ আর এদের দেখে মনে রং লেগে গান করতে শুরু করেছে, বোঝে না সে বোঝে না। কিন্তু গানটা অ্যাকচুয়ালি বোঝে না সে বোঝে না না, গানটা হচ্ছে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। বইতে আছে, আমি জেরক্স আছে, আমি দিয়ে দেবো। হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার। ব্যাপারটা হচ্ছে ফেয়ার ইজ ফাউল মানে সব ভালো খারাপ, ফাউল ইজ ফেয়ার সব খারাপই ভালো। হোভার থ্রু দ্য ফগ, হোভার মানে ঘুরে বেড়াচ্ছি আমরা কুয়াশার মধ্যে এবং বাতাসের মধ্যে। এই গান করতে করতে এবার তো ম্যাকবেথ শুনেছে কোন পেতনির একটা আওয়াজ কোথা দিয়ে আসছে, রানু মণ্ডলের। সে রানু মণ্ডলের কি গান ছিল জানো? এবং তেরি মেরি এরকম একটা গান কোথা দিয়ে রানু মণ্ডলের আওয়াজ আসছে। হঠাৎ করে শুনে একটা পেতনি এসে বলছে, আরে বাবা, ম্যাকবেথকে বলছে, আরে বাবা থেন অফ গ্লামিস। ম্যাকবেথকে ডাকলো, কে ডাকলো? আচ্ছা পেতনির ছবি আঁকি আগে। এই পেতনি, এই পেতনি মানে উল্টো পাল্টা হবে, পেতনি মানে উল্টো পাল্টা হবে, পেতনি তো মানুষের মতো হবে না। তিনটে পেতনি, এবার শোনো, এবার শোনো, তিনটে পেতনি। প্রথম পেতনি ম্যাকবেথকে বলছে, আরে বাবা থেন অফ গ্লামিস, থেন অফ গ্লামিস, গ্লামিসের জমিদার। ম্যাকবেথ বলছে, আরে শালা আমার সম্বন্ধে জানলো কি করে এই হারামি? ও আগে থেকেই গ্লামিসের জমিদার ছিল। বলছে আমার জানলো কি করে? পাশের পেতনি বলছে, আমি আরো জানি, দাঁড়াও। পাশের পেতনি মানে কোনটা? এই দ্বিতীয় মালটা বলছে, তুমি তো থেন অফ কাউডার হবে, তুমি তো থেন অফ। আচ্ছা এনা থেন অফ কাউডার নাম, এটা পরে বলছি। এটা ম্যাকডাফ থেন অফ কাউডার না, তুমি থেন অফ কাউডার হবে। এ বলছে, আচ্ছা আমি কি করে থেন অফ কাউডার হবো? থেন অফ কাউডার তো আমি না। তিনজন বলছে, না বাবা দাঁড়াও, অপেক্ষা করো, আমি আবার তোমার নামে প্রফেসাইড করছি, ভবিষ্যৎবাণী করছি। 3 নম্বর পেতনি বলছে, তুমি স্কটল্যান্ডের রাজা হবে, কিং অফ স্কটল্যান্ড, তুমি স্কটল্যান্ডের রাজা হবে। এ বলছে, এটা বড্ড বাড়াবাড়ি হয়ে গেল, আমার রাজা এখনো বেঁচে আছে, রাজার পরে রাজার সন্তানেরা রাজা হয়, তারাও বেঁচে আছে, আমি কোন হরিদাস পাল রাজা হব? কিন্তু ইতিমধ্যে যুদ্ধ করে জয়ী হয়ে গেছে, যুদ্ধ করে যখন ফিরছে তার মধ্যে রাজার মানে ওই ডানকানের একটা কনভে বা দূত, ডানকানের কিছু দূত বা ডানকানের কিছু সেনারা এসে ওই মানে ওরা যখন ফিরছিল, ওরা তো খবর পেয়ে গেছে যুদ্ধে জিতে গিয়েছে, ওই আনন্দে রাজারা, ওই সেনাপতিরা বা সেনারা দৌড়ে চলে গিয়ে একে খবর দিয়ে দিল ম্যাকবেথকে, এই জানো তোমাকে না এই কাউডারের থেন করা হয়েছে, মানে কাউডারের জমিদার করা হয়েছে। কেন করা হয়েছে? এই কাউডারের যে জমিদার ছিল সে ওই নরওয়ের সঙ্গে মিলে এর সঙ্গে যুদ্ধ করেছে। কার সাথে? আমাদের স্কটল্যান্ডের সাথে যুদ্ধ করেছে। এই যুদ্ধ করার পরে যেহেতু ডানকান জেনে গিয়েছে, তাই কাউডারের যে জমিদার তাকে মেরে ফেলেছে, এখন পথ ফাঁকা, তাই কাকে করেছে? কাউডারের জমিদার করেছে ম্যাকবেথকে। ম্যাকবেথ বলছে, শালা আমার তো যা বলেছে আমার তো তাতেই মানে খেটে যাচ্ছে, ও যা বলেছে আমার তাতেই খেটে যাচ্ছে। তখন ওর মনে একটা লাড্ডু ফুটেছে, মনে লাড্ডু ফুটা। কেন ফুটছে? এই মাত্র বললো আমি কাউডারের জমিদার হব, আমি হয়েছি। আবার বলেছে কি আমি স্কটল্যান্ডের রাজা হব, মানে আমি হতে পারি। মাঝখান থেকে ব্যাংক বলছে, আমি কি দোষ করেছি? আমার নামে কিছু বলো, আমি কি করেছি? তখন ও বলছে, যে অক্সে আছে দেখবি, তখন এই এরা বলছে তুমিও শোনো, তোমার কি হবে? তুমি দেখবি পেতনিরা হারামি হয়। পেতনি বলছে, তুমি ম্যাকবেথের মতো খুশি হবে না, ম্যাকবেথের মতো জীবন পাবে না, কিন্তু ম্যাকবেথের থেকেও খুশি হবে। বল, মনের মধ্যে বীজ ঢুকিয়ে দিল, তুমি ম্যাকবেথের মতো খুশি হবে না, কিন্তু ম্যাকবেথের থেকেও খুশি হবে। যে তুমি কখনো রাজা হবে না, তোমার উত্তরাধিকার বা তোমার সন্তানেরা রাজা হবে। এই কথা বলে ওরা বাতাসে উড়ে গেল। এবার ম্যাকবেথের মধ্যে লোভ ঢুকে গেছে, কিন্তু ব্যাংকো বলছে, না না ফালতু কথা, এইসব আমার জেনে লাভ নেই। ম্যাকবেথ লোভ হলো, ম্যাকবেথ ওখান থেকে চলে আসলো, এসে এই আমার সোনা, দেখবি যার বউ থাকে সব কথা বোর সাথে গল্প করে। ম্যাকবেথ এসে বউকে বলছে, জানো সোনা, আমার দুটো তোমার মতো, আমার 3টে তোমার মতো মানুষের সাথে দেখা হয়েছে, পেতনির সাথে দেখা হয়েছে,
তাদের মধ্যে একজন আমাকে বলেছিল আমি কাউডারের জমিদার হব, আমি না হয়েছি। বলছে তাই? মেয়েদের মধ্যে লোভ, ওর ম্যাকবেথের বউ লোভী ছিল, উচ্চাকাঙ্ক্ষী ছিল। তো বাবা তাই? যে জানো আরো বলেছে। যে কি বলেছে বাবা? না সোনা, সোনা কি বলেছে? বলছে জানো বলেছে আমি স্কটল্যান্ডে রাজা হব। বলছে এমা কি করে? যে রাজা তো বেঁচে আছে। তখন ওর মাথায় কূটনৈতিক বুদ্ধি গেছে, যে তাহলে রাজাকে মেরে ফেল দেবো। তুমি রাজার মেরে ফেল দিলে তোমার রাজার দরবার ক্লিয়ার। কারণ মেয়েটা লোভী, বউটা লোভী। এবার বলছে ওরা প্ল্যান করছে রাজাকে মেরে ফেলার। এবার আসল গল্পে জানিস, আসল গল্পে রাজার মানে ম্যাকবেথের বউ, ম্যাকবেথ সামনাসামনি বলে না, চিঠি লিখে বলে। যেহেতু গল্পটাকে সংক্ষিপ্ত করা, তাই এখানে বলা হয়েছে ম্যাকবেথের বউয়ের সাথে গিয়ে গল্প করছে। এবার জান মেয়েরা লোভের জন্য বলছে না রাজাকে মেরে ফেলবো। হ্যাঁ বলে না আমি মারতে পারবো না, ওকে আমি কিভাবে মারবো? ও তো আমার সম্মান দিয়েছে। কে দিয়েছে? ডানকান সম্মান দিয়েছে। ডানকানের জন্য আজকের আমি ম্যাকবেথ। ডানকান আমার ক্ষমতা আছে, আমি কি করে মারবো? তখন ও বলছে হ্যাঁ শালা মদ দালো, তুই মারতে পারবি না, হাতে চুরি পর থাক। হ্যাঁ আমার একটা ক্ষমতা। বলছে না বাবু মারতে হবে, না মারলে আমি ক্ষমতা পাবো কি করে? তখন আর একটা জিনিস দেখবি, ছেলে যতই শক্তিশালী হোক, যদি আমি বলি না মেয়েদের হাসি আর ছেলেদের কথা, আহা কি মিষ্টি জিনিস। এই যে মিষ্টি করে বলেছে, বেচারা গলে গিয়ে বলছে না তাহলে মনে হয় মারতে হবে। এবার প্ল্যান করছে কিভাবে মারবো। তো ঠিক আছে মারবো। দুজন প্ল্যান করে ডানকানকে ইনভাইট করেছে খাওয়ার জন্য, প্রীতিভোজ নেমন্তন্ন করেছে খাওয়ার জন্য। ডানকান ভেবেছে ম্যাকবেথ ভালো, ম্যাকবেথের কথা নেমন্তন্ন দিয়ে খুব আনন্দ সহকারে দুজনা মানে তিনজনা, ও এবং ও দুই ছেলে, তিনজন এদের ম্যাকবেথের বাড়িতে আসলো। ম্যাকবেথের যে বাড়িটা ছিল তার নাম তার নাম হচ্ছে ইভারনেস। তার নাম হচ্ছে কি? হয়ে গেল ম্যাকবেথ। ম্যাকবেথের যে বাড়িটা ছিল তার নাম হচ্ছে ইভারনেস, মানে যে প্রাসাদ ছিল তার নাম কি? ইভারনেস। ঠিক আছে, এই প্রাসাদে তারা নেমন্তন্ন করেছে। ইভারনেস প্রাসাদে তারা নেমন্তন্ন করেছে। কারা নেমন্তন্ন করেছে? ম্যাকবেথ এবং ম্যাকবেথের বউ। এবার দেখবি যারা মনে মনে শয়তানি হয় না, তারা দেখবি কথা বিশাল মিষ্টি, তাই না? দেখবি মনে শয়তান ভর্তি, কিন্তু তোর সামনে বুঝতে দেবে না। ম্যাকবেথের বউ ঠিক তেমন। ম্যাকবেথ এসছে, ডানকান এসছে, ডানকানের ছেলে এসছে, যে এসছে ওর মনে কি আছে? আজকে রাতে খেলা হবে, মানে খতম। কিন্তু যেই ঘরে ঢুকেছে বলছে ও বাবা তুমি এসেছো, আসেন পদধূলি দেন আমার বাড়িতে, মানে খুব আপ্যায়ন করছে, পদধূলি দেন, আসুন আসুন বসুন আসুন, আচ্ছা তাড়াতাড়ি পাটা ধুয়ে দাও। এগুলো কিন্তু নেই, আমি একটু বাড়িয়ে বলছি হ্যাঁ, যদি গল্পটা ভালো লাগে। বলছে আসুন পাটা ধুয়ে দেন, পায়ের পদধূলি পড়েছে আপনার। বলে এরাম করে ঘরের মধ্যে ডেকে নিয়ে বলছে চলেন এবার আপনাদেরকে আমরা খেতে দিই। খেতে দিল, গান্ডে পিন্ডে গিলিয়েছে। রাজা খাবে না? বলছে একটু খান না, আর একটু খান। আর তো খাবেন না, আজকেই শেষ, খেয়ে নেন, জন্মের খাওয়া খেয়ে নেন, আজকেই শেষ। বলে মদ পথ ছিল, তাদের প্রহরী ছিল, তাদেরকেও গান্ডে পিন্ডে মদ গিলিয়েছে, যাতে যখন মারতে যাবে তখন যেন তারা ঘুম না হয়। রাজাদের খাইয়ে দিল, খাওয়ানো কমপ্লিট। রাজারা এবার ম্যাকবেথের বউ বলছে যান আপনাদের এক একজনে এক একটা ঘর করা আছে, যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ে। ডানকান চলে গেল তার ঘরে, ওর দুই সন্তান চলে গেল তার ঘরে, ইভেন তার প্রহরীরা বাইরে শুয়ে আছে। ম্যাকবেথ আর ম্যাকবেথের বউ বলছে এবার খেলা হবে। ম্যাকবেথের বউ একটা ছুরি দিয়েছে ম্যাকবেথের কাছে, সোনা যাও খতম করে দাও। গিয়ে ম্যাকবেথ ছুরি নিয়ে ড্যাগার নিল, নিয়ে ম্যাকবেথ বলছে না আমি পারবো না, কারণ ম্যাকবেথ ভালো, ছেলেরা ভালো হয়। বলে না আমি পারবো না, আমি মারতে পারবো না, উনি আমার পিতা, উনি আমার সব, উনি আমার সব কিছু দিয়েছে, উনিকে মারবো কি করে? তখন ম্যাকবেথ বলছে হ্যাঁ তুই শালা পারবি না, তোর কোনো ক্ষমতা আছে? মানে বলে না তোর কোনো ক্ষমতা নেই, যা হাতে চুরি পরে থাক, তুই হাতে চুরি পর, হাতে বালা পর, তোর দ্বারা হবে না, আমি মারবো দে। বলে ছুরিটা নিয়ে চলে গেল ম্যাকবেথের মারতে। কে? ডানকানের মারতে কে চলে গেল? ম্যাকবেথের বউ চলে গেল ছুরিটা নিয়ে। যেই মারতে যাবে ম্যাকবেথকে, চাঁদের আলো ম্যাকবেথে যেই মারতে যাবে ডানকানকে, ডানকানের তখন চাঁদের আলো ডানকানের মুখে পড়ছে। পরে ঠিক ওই লেডি ম্যাকবেথ যখন মুখে পড়ছে তখন দেখলো ওর বাপের মতো একটা কারো দেখতে মনে হচ্ছে, মানে ডানকানকে ওর বাবার মতো লাগছে। ও মারতে গিয়ে আর মারতে পারলো। ইতিমধ্যে ফিরে এসে বলছে আমি মারতে পারবো না, তোমাকেই মারতে হবে। একটু সোনা মোনা কুচি কাচা করে ম্যাকবেথকে রাজি করিয়ে ফেলেছে। ম্যাকবেথ গেল, ম্যাকবেথ গিয়ে কি করলো? ডানকানকে মেরে দিল।
ডানকানকে যে মারলো, একটু চিৎকার চেঁচামেচি হলো। ইতিমধ্যে দুটো প্রহরী উঠে পড়লো ঘুম থেকে। উঠে পড়ে ওরা বলল, ঘুম থেকে উঠে বলছে ম্যাকবেথ স্লিপকে মেরে ফেলেছে। স্লিপ মানে ঘুমকে মেরে ফেলেছে। ঘুম মানে কি? রাজা ঘুমিয়েছিল, ঘুমকে মেরে ফেলেছে। এবার আমিন, হে ঈশ্বর আমাদেরকে রক্ষা করুন বলে তারা আবার ঘুমিয়ে পড়েছে। কারণ তারা তো মাতাল, তারা তো একটু মানে সৎজ্ঞানে নেই, তারা মাতাল শুয়ে পড়েছে। এবার ইতিমধ্যে এরপরে ম্যাকবেথও আমিন বলতে যাবে, আমিনটা গলায় আটকে গিয়েছে। ওই যে প্রহরী আমিন বলতে যাবে, ওই প্রহরীর সে গলায় কোপ মেরেছে। কেন মেরেছে? আমিন বলার সঙ্গে যখন কোপ মেরেছে, মানে কাকে মেরে ফেলেছে? ঈশ্বরকে মেরে ফেলেছে। কাকে মেরে ফেলেছে? ঈশ্বরকে। আমিন মানে কি? ঈশ্বরকে বলেছে। ঈশ্বরকে যখন মারবে তখন কি ও আর কি ঈশ্বর বলতে পারবে? সে আর ঈশ্বর বলতে পারবে না। এরপরে ম্যাকবেথের বউ বলছে, যাও যাও তাড়াতাড়ি গিয়ে তুমি তোমার হাত টাতগুলো ধুয়ে এসো। আর ওই ছুরিতে যে রক্ত ছিল সে রক্তগুলো প্রহরীদের গায়ে লাগিয়ে দিয়েছে। কেন লাগিয়ে দিয়েছে? যাতে বুঝতে পারে ওই প্রহরীরাই ডানকানকে খুন করেছে। সকাল হলো, সকাল হয়ে দেখলো ডানকান লাশ। ওর বউ কান্নাকাটি করছে, হাই রে আমার ডানকান, তুই কোথায় চলে গেলি রে? তুই কেন মরলি? তুই কত ভালো ছিলি। মেয়েদের নাকে কান্না, নাকে কানছে। কিন্তু রাজ্যবাসী সন্দেহ করছে কাকে? ম্যাকবেথকে। এবার ভয় পেয়ে গেছে আর দুজন। কে কে আছে বলতো? ডোনাল্ডবেইন আর ম্যালকম। এই যে ছেলে, কে কে হয়ে গেল? ম্যালকম। ম্যালকম হচ্ছে বড় ছেলে, ম্যালকম বড় ছেলে, আর ডোনাল্ডবেইন হচ্ছে ছোট ছেলে। এই বড় ছেলে তখন একটু আভাস পেয়ে পালিয়ে গেল ইংল্যান্ডে। কোথায় পালিয়ে গিয়েছে? ইংল্যান্ডে। আর এ পালিয়ে গিয়েছে আয়ারল্যান্ডে। এ কোথায় গিয়েছে? আয়ারল্যান্ডে পালিয়ে গিয়েছে। এই ইংল্যান্ডে পালিয়ে গেল, এ আয়ারল্যান্ডে পালিয়ে গেল। কখন পালিয়ে গেল? যখন যা বুঝতে পারলো যে হয়তো মেরেছে ম্যাকবেথ, তখন ওটা পালিয়ে গেল। তাহলে সিংহাসন ফাঁকা। এবার রাজা হলো কে? ম্যাকবেথ। বউ জন্মের খুশি, রাজা কা রানী, রানী হয়ে গেল। বউ বিশাল খুশি, কিন্তু মনে একটা ভয় আছে। ভয় আছে কেন বলতো? ওই যে একে বলেছিল, ওই ব্যাংকুকে বলেছিল পেতনিরা, তুমি রাজা হবে না, কিন্তু তোমার সন্তানেরা বা তোমার উত্তরাধিকারীরা রাজা হবে। তাহলে ম্যাকবেথের মাথায় একটা ভয় আছে যে আমার পরে যদি কেউ রাজা হয় সেটা হচ্ছে ওই এর উত্তরাধিকার, তাহলে এদেরকেও মেরে ফেলতে হবে। সেম প্ল্যান করলো ম্যাকবেথ আর ম্যাকবেথের বউ। সেম প্ল্যান করে এদেরকে ইনভাইট করলো। কাকে ইনভাইট করলো? বন্ধুকে এবং বন্ধুর ছেলে। বন্ধুর ছেলের নাম বলেছি, বন্ধুর একটা ছেলে আছে, ছেলের নাম হচ্ছে ফ্লিয়েন্স। কি নাম? একে ইনভাইট করলো। দুজনকে ইনভাইট করে এরা যখন ওই রাস্তা দিয়ে আসছে ম্যাকবেথের ওই প্রাসাদে, প্রাসাদের নাম কি? ইভারনেস। প্রাসাদের নাম ইভারনেস। ওই প্রাসাদে আসছে, ওই রাস্তা দিয়ে আসার সময় এ কিছু সুপারি কিলার ভাড়া করে ওই রাস্তাতে এদেরকে মারার চেষ্টা করেছিল। কাকে? ব্যাংককে মারার চেষ্টা করেছিল আর ফ্লিয়েন্সকে মারার চেষ্টা করেছিল। কিন্তু একে মেরে ফেলে দেয়, আর এ ভাগ্যক্রমে পালিয়ে গিয়ে ইংল্যান্ডে চলে আসে। কোথায় চলে আসে? ইংল্যান্ডে চলে আসে। ইংল্যান্ডে চলে আসে মানে বুঝতে পারে একে যখন মেরে ফেলে তখন এ তো পালিয়ে যাবে, পালিয়ে গিয়ে ইংল্যান্ডে চলে আসে। ইংল্যান্ডে আর কে আছে? ইংল্যান্ডে আছে ম্যালকম আছে। তাহলে ম্যালকমের ওখানে চলে গেল। ছোট ছেলে কোথায় আছে? আয়ারল্যান্ডে আছে। এই পর্যন্ত গল্প বুঝতে পেরেছিস? কোথায় কি গেল? এবার ওই যখন সবাই এবার কি নিমন্ত্রণ করেছে তো বাড়ি অনুষ্ঠান, সবাই আসছে না, মানে যাদের ইনভাইট করেছে তারা আসছে না। ইতিমধ্যে মেরে ফেলেছে কাকে? বন্ধুকে। বন্ধু তালেরাটি হয়ে গেল। এই বললাম না তালেরাটি বাদ ফেলে দিয়েছে, তালেরাটি। তো যখন বন্ধুকে মেরে ফেলেছে তখন বন্ধুর আত্মা মানে ব্যাংকুর আত্মা ম্যাকবেথের সামনে গিয়ে বলছে, আমাকে মেরে ফেললি? ম্যাকবেথকে বলছে। তখন ম্যাকবেথ এবার ভুলভাল বলছে, আমি তোকে মেরেছি, আমি একেও মেরেছি, মানে জোরে বলছে কথাটা। হ্যাঁ, আমি তোকেও মেরেছি, আমি রাজাকেও মেরেছি। সবাই তো শুনছে, সারা মানে তোমার রাজ্যবাসী ওখানে আছে, নেমন্তন্ন করেছে, শুনছে। সবার মনে একটা সন্দেহ হয়েছে। কিন্তু ম্যাকবেথের বউ ঠিক পাশ কাটিয়ে বলছে, আরে সেই যেদিন থেকে রাজা মরেছে সেই দিন থেকে না আমার বর পাগল হয়ে গেছে, ভুলভাল বকেই যাচ্ছে, সব সময় হাত ধোই, মানে ওই যে খুন করেছে হাতে রক্ত লেগেছিল, সব সময় হাত ধুচ্ছে, সব সময় বলছে আমি রাজাকে মেরে ফেলেছি, মনে কত কষ্ট। সে আমার রাজা আমার বাড়িতে সে মারা গেল, সে দোষটা নিজের ঘাড়ে দিয়ে ব্যাপারটাকে খুব সুন্দর করে ধামা চাপা দিয়ে চলে গেল। কিন্তু বলে না পাপ বাপকেও ছাড়ে না।
বলে তো কথায় হয় না, পাপ কখনো বাপকে ছাড়ে না। দুজন প্ল্যান করে মেরেছে, এরপরে একটা রোগ হয়ে গেল দুজনা। কার কার রোগ হলো? হলো ম্যাকবেথের বোর রোগ হলো। রোগটা হচ্ছে স্লিপিং ডিসঅর্ডার। রোগটা কি? স্লিপিং ডিসঅর্ডার। এই রোগ দুজনার হলো। আচ্ছা আমি এখানে একটু বলে দিই, 10 of 5, 10 of কি এটা? 10 of 5 হবে, ঠিক আছে, আমি পরে বলছি। স্লিপিং ডিসঅর্ডার হলো মানে ঘুমের ঘরে হাঁটা, ঘুমিয়ে ভুল বকা, এই রোগটা ওদের মধ্যে হয়ে গেল। দেখবি আমাদের জীবনে যখন আমাদের যেটুকু পাওনা তার থেকে যদি বেশি আমরা লোভ করি, আমাদের শান্তিটা চলে যায় না? আমাদের এইটুকু দরকার কিন্তু আমরা চাচ্ছি অনেক বেশি। আমাদের প্রচুর ধন সম্পদ আছে কিন্তু সুখ থাকে? যখন অনেক টাকার মালিক হয়ে গেল, রাজা হয়ে গেল, তখন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হলো, দূরত্ব বাড়লো। ওই ম্যাকবেথের বোর মধ্যে দূরত্ব বাড়লো। এই যে ডিসঅর্ডার, স্লিপিং ডিসঅর্ডার রোগটা ছিল, এই স্লিপিং ডিসঅর্ডারের জন্য ম্যাকবেথের বউ একবার করে আত্মহত্যা করে ফেললো। মানে হয়তো এরম বলা হয়েছে যে সে ছাদ থেকে লাফ মেরেছে, মানে ঘুমের ঘরে হাঁটা, ঘুমের ঘরে বকা, এরকম অবস্থায় সে সুইসাইড করলো, নিজেকে নিজে মেরে ফেললো। তার মানে কি? সুইসাইড করলো। এবার টেনশনে পড়ে গেল কে? টেনশনে পড়ে গেল যে আমার সোনা চলে গিয়েছে। ম্যাকবেথ আছে এবার টেনশনে। ম্যাকবেথ, আমার বউ তো মরে গিয়েছে, আমি তো পাপ কাজ করে ফেলেছি, এবার আমি আবার সেই কাদের কাছে যাব? পেত্নীদের কাছে যাব জানতে আমি কিভাবে মরব। গেল পেত্নীদের কাছে কোনো এক সময়, গিয়ে দেখছে পেত্নীরা বিশাল একটা বড় কড়াই রান্না করছে। কি কি রান্না করছে শোন, বিরিয়ানি, চিকেন চিলি, ফ্রাইড রাইস, চিকেন কষা, এইসব না, কি কি রান্না করছে শোন। রান্না করছে ব্যাঙাচি, বাদুর, কুকুরের জিভ, টিকটিকির লেজ, পেতনির দেহ, শুয়োরের পিত্ত, ছাগলের যকৃৎ, একটা মৃত বাচ্চার আঙুল, আরো অনেক কিছু সুন্দর করে রান্না করছে মাল মশলা দিয়ে খাবে। তাই কি সুন্দর টেস্ট হবে বলতো, এত সুন্দর রান্না, আহা জিভে জল চলে আসে একদম। সেই আমাদের বিরিয়ানির মতো, তাই না সায়ন? আমরা বিরিয়ানি খেতে হবে, এসব লোভে লোভে যাবো। তো এত কিছু দেখবি বইতে ইংলিশটা আমার দোয়া আছে, আমি বলে দেবো। এই এত কিছু রান্না করছে, গিয়ে বলছে এই আমার সে পেতনিগুলো কই? ওর মধ্যে একটা পেতনি চলে আসলো, এসে বললো আরে বলো তো, আমার বউ তো মরে গেল, এ হলো হ্যাঁ হলো, আমি কিভাবে মরবো? তখন একটা পেতনি বলছে তোমার মারা এত সোজা না সোনা, তোমার যে মারবে একজন আছে, সে হচ্ছে ম্যাকডাফ, সে তোমাকে মারতে পারে। ম্যাকডাফটা কে? ম্যাকডাফ হচ্ছে 10 of 5 এর জমিদার, যে তোমাকে মারতে পারে। আর একটা পেতনি আসলো, অত সোজা না, তোমাকে সেই মারতে পারবে যার জন্ম মাতৃগর্ভে হয়নি। মানে যে মাইকা লাল, কেউ মারতে পারবে না তোমার। কহি মাইকা লাল নেই হে তুমকে মারার জন্য। ও বলতে সালে এই পৃথিবীতে তো কোনো মাইকা লাল মানে এমন কেউ নেই যে মার পেট ছাড়া বেরোয় না, তাহলে আমি চির অমর। আর একজন এসে বলছে তোমাকে আরেকভাবে মারা যেতে পারে বা তুমি সেইভাবে মরতে পারো যদি একটা জঙ্গল আছে, জঙ্গলের নাম হচ্ছে, কোথায় লিখবো রে? ওই কোনায় লিখছে। আচ্ছা যুদ্ধটা মুছে দিচ্ছি। একটা জঙ্গল আছে, জঙ্গলের নাম হচ্ছে বীর নাম। জঙ্গলের নাম কি? এই জঙ্গলটা বীর নাম। এই জঙ্গলটা যদি ডান্সিন্যান হচ্ছে একটা পাহাড়। কি পাহাড়? ডান্সিন্যান, এটা একটা কি পাহাড়। বলছে এই জঙ্গলটা যদি এই দিকে অগ্রসর হয়, মুভ হয়, তাহলে তুমি মারা যাবে। ও বলছে জীবনে সম্ভব? কোনোদিন একটা জঙ্গল একটা পাহাড়ের দিকে আসে, তাহলে আমি জীবনে মরবো না। আবার বলছে কোনোদিন কেউ এরাম আছে যে মাতৃগর্ভে জন্মায়নি, সে আমাকে মারবে, তাহলে আমি মরবো না। আমার পথের কাটা একজনা। কে কাটা? ম্যাকডাফ। কে? ম্যাকডাফ। এবার ও ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে, আমাকে ম্যাকডাফকে মারতে হবে। ও ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে, ও গেল ম্যাকডাফকে মারতে, গিয়ে দেখলো ম্যাকডাফ বাড়ি নেই। কিন্তু ম্যাকডাফের বউ এবং ম্যাকডাফের 2-2.5 বছরের একটা বাচ্চা আছে। ও বউ আর বাচ্চাকে বউয়ের সামনে আর ম্যাকডাফের স্ত্রীর সামনে বাচ্চাকে কুচি কুচি করে কাটলো। কেটে এই দৃশ্য দেখে ম্যাকডাফের বউ মারা গেল।
শুধু এতেও শান্তি পায়নি, ম্যাকডাফের বউকেও কুচি কুচি করে কাটলো, কেটে চলে আসলো। এবারে ম্যাকডাফ বাড়ি এসে দেখলো আমার বউ বাচ্চার এই অবস্থা, মেরে রক্তাক্ত করে দিয়েছে। ও তখন ভয়তে পালিয়ে ম্যাকডাফও চলে গেল কোথায়? ইংল্যান্ডে। এবার দেখ ইংল্যান্ডে কে কে আছে, দেখ একজন, এ আছে দুজন, আবার এ ছিল তিনজন, তিনজন ইংল্যান্ডে আছে। ছোট ভাই কোথায় ছিল? ছোট ভাই ছিল আয়ারল্যান্ডে, এও চলে আসলো ইংল্যান্ডে। এসে একটা তোর সৈন্য দল তৈরি করেছে, কাকে? ম্যাকবেথকে মারবে। তাই এই পর্যন্ত বোঝাতে পারলাম? গল্প ভালো লাগছে? মগজে ঢুকছে? এবারও ম্যাকডাফকে মারবে বলে ওরা সবাই প্ল্যান করে একদিন গেল ম্যাকডাফকে মারতে ওই বীরনাম জঙ্গল হয়ে। এবার ম্যাকডাফকে মারতে গেল বীরনাম জঙ্গল হয়ে, পাহাড়ের ওপর যেতে হবে। কেন? ম্যাকডাফের বাড়ি কোথায়? পাহাড়ের ওপরে। কেন দেখবি যেসব জমিদারদের বাড়ি হয়, ও আমরা বাহুবলীর সিনেমা দেখেছি, বাহুবলীর সিনেমায় ওই ভল্লাল দেব বা এই বাহুবলীর বাড়ি কোথায় ছিল? একটা পাহাড়ের ওপরে ছিল না? দেখবি রাজাদের বাড়ি পাহাড়ের ওপরে হয়। তো ও ওই জঙ্গল হয়ে ওই পাহাড়ের দিকে অগ্রসর হবে, কাকে মারার জন্য? ম্যাকবেথকে মারার জন্য। ম্যাকবেথের সেনাপতি এসে বলছে, মহারাজ মহারাজ, একটা জঙ্গল আমাদের দিকে এগিয়ে আসছে। জঙ্গল এগিয়ে আসছে? ম্যাকবেথের মাথা সে ভয় ঢুকে গেছে, জঙ্গল কি করে? পেতনি তো বলেছিল আমাকে যখন কেউ মারবে তখন একটা জঙ্গল এই পাহাড়ের দিকে এগিয়ে। ও তো বেচারা ভয় পাচ্ছে, এই জীবনে সম্ভব না, যদি এটা মিথ্যে হয় আমি কিন্তু তোকে মৃত্যুদণ্ড দেবো। যে মহারাজ আপনি একটু আসেন। এসে দেখলো সত্যি একটা পাহাড়, একটা জঙ্গল একটা পাহাড়ের দিকে আসছে। জীবনে একটা জঙ্গল পাহাড়ে আসতে পারে? এরা সবাই ছদ্মবেশ নিয়েছে, গাছপালা পাতা সব বডিতে লাগিয়ে এমন করে নিজেদেরকে ছদ্মবেশে তৈরি করেছে যেন মনে হচ্ছে একদম পুরো একটা জঙ্গল পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। ও দেখে তো ভয় পেয়ে গেল। ওই এবার ম্যাকডাফ আর ম্যাকবেথের যুদ্ধ শুরু হলো। দুজনা দুমদাম মারপিট, কিল ঘুষি লাথি লেতো সব চালাচ্ছে। ম্যাকবেথ একটা যোদ্ধা, ও অত সহজে হারে? এবার সে আরে মার মার, আমি মরবো না, তুই তো মারপিটে জন্মেছিস, আমার তুই মারতে পারবি না। এইসব বলে বলে ম্যাকবেথ আনন্দ পাচ্ছে। এবার ম্যাকডাফ শুনে বলছে, হা হা করে হাসলো, বলছে আচ্ছা আমি তোর মারতে পারবো না বলে ম্যাকডাফ পুরো ম্যাকবেথের ক্রস করে দুফালি করে দিল, মানে মেরে ফেললো। এবার কথা হচ্ছে দাদা কি করে ম্যাকডাফ মারলো? ম্যাকডাফ তো মাতৃগর্ভে জন্ম করেছে, তাহলে কি জন্মায়নি? হ্যাঁ, ও মাতৃগর্ভে জন্মেছে। ও জন্মেছিল নর্মাল ডেলিভারিতে না। নর্মাল ডেলিভারি মানে ও সিজারে জন্মেছিল, মানে সময়ের আগে জন্মেছিল। এই সময়ের আগে যে জন্মায় ওই সময় মানে ওই ক্ষেত্রে বলা হয়েছে তারা মাতৃগর্ভে জন্মায়নি, ব্যাপারটা হচ্ছে সিজারে হয়েছে। ব্যাপারটা বোঝাতে পারলাম? ও সিজারিয়ান শিশু, তাই ও মাতৃগর্ভে হয়নি, ও নর্মাল ডেলিভারি নয় ওর জন্মটা, তাই ও ম্যাকবেথকে মেরে ফেলেছে। ম্যাকবেথ মরে গেল, সবাই খুশি হয়ে গেল, শেষ পর্যন্ত রাজা হয়ে গেল, ডানকানের বড় ছেলে রাজা হয়ে গেল। গল্পটা এখানেই শেষ। তাহলে গল্পই কি বুঝলাম? গল্পই কি বুঝলাম? মেয়েদের কথা যদি শোনো তাহলে কি হবে তোমার? আছলা বাস, কোথায় যাবে বলার দরকার নেই। মেয়েদের কথা শুনবে, মেয়েদের কথা নেবে, নিজের বুদ্ধিটাকে কাজে লাগাবে। মেয়ে একটা বোঝাকে হ্যাঁ মেয়েদের মধ্যে যেখানে থাক, ওরা বলেছে আমি আর বলবো না, আমি কিন্তু বলিনি, রাগ করছে দাদা, আমরাও তো আপনার কাছে পড়ি। তো এই মতো অবস্থায় তাহলে আসল হারামিকে অঙ্কিত, আসল হারামিকে চিরন্তনের বউ লেডি ম্যাকবেথ। আসল হারামি হচ্ছে লেডি ম্যাকবেথ। যে লেডি ম্যাকবেথের লোভ, যে লেডি ম্যাকবেথের উচ্চাকাঙ্ক্ষীর জন্য ওই ম্যাকবেথ লাস্টে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিল। গল্প শেষ। কত আচ্ছা গল্প ভালো লাগলো? মাথায় ঢুকেছে? এই বোর্ডে যেটুকু বলেছি, আমি যেটুকু কথা বলেছি, এর বাইরে একটা প্রশ্ন যদি আসে আমাকে বলিস। একটা প্রশ্ন যদি আসে, শুধুমাত্র আমাদের স্কুল না, আমি বয়েজ রুদ্রপুর সমস্ত স্কুলে বলছি, এর বাইরে একটা 4 নম্বর আসবে। এখান থেকে কত নম্বর আসবে? 4 নম্বর। 3 নম্বর হুবু কমন পাবে, 1 নম্বর আমি তাও রিস্ক নিচ্ছি না, 3 নম্বর হুবু কমন পাবি। কোন রকম চিন্তা করবি না, এই ভিডিওটা বারংবার দেখবি, যত এইটা পড়বি, তোর এটা পড়বি, এটা পড়বি,
নিজেরা পড়বি, আমি ইম্পর্টেন্ট লাইন তোদেরকে বলে দেবো, আমি কিছু এমসিকিউ তোদেরকে তুলে দেব, ওই এমসিকিউ গুলো পড়লে আমার এই ভিডিওটা দেখলে আই থিঙ্ক ম্যাকবেথ সম্বন্ধে তোদের আর কোনো প্রশ্ন থাকবে না। ভালো লেগেছে গল্প? মজা পেয়েছিস? হ্যাঁ কি না সত্যি কথা বল, মজা পেয়েছিস? হ্যাঁ, মজা পাসনি কেন? মেয়েদেরকে খারাপ বলেছি তাই? আরে পেতনিদের খারাপ বলেছি আমি, মেয়েদের বলেছি? চল আজকের এই পর্যন্ত, গল্পটা এবার লিখে না।